বিএলআরের সাথে দেখা করি। তিনি প্রথমে বলেন যে আমার কিছু করার নেই। এনার নাম হাসদা ম্যাপিং হয়ে গেছে। এটাই নিয়ে আমি মহা চিন্তিত। এটা রাত্রে ঘুম নাই। মাঝে মধ্যে কিছু টেকনিক্যাল প্রবলেমে অন্য কনস্টিটিউয়েন্সিতে এটা চলে যাচ্ছে। আশা করি নাম কাটবে না কারণ আমি তো ফর্ম ফিল আপ করে নিয়ে জমা দিছি, সেটা বিএলওরা দেখলো যে আমার যে নম্বরটা আছে ভোটার কার্ডের, সেই নম্বরটা কলকাতা কি জায়গাটার নামটা আমার ঠিক মনে নেই, হ্যাঁ সেখানে চলে গেছে। এখন এটা নিয়ে আমি খুব চিন্তিত, হ্যাঁ যে এখন কি হবে উপায়টা। আমি এখানে আমার জন্মকর্ম আমার শান্তি কলোনিতে, আমি যেখানে এখন বাড়িতে আছি সেখানে কর্মস্থান, হ্যাঁ আমার এখন মোটামুটি 54 বছর বয়স, হ্যাঁ এতদিন ধরে আমি ভোট ওইখানে দিয়ে আসি আমাদের রেলওয়ে ইনস্টিটিউটে। আমি প্রচুর আতঙ্কে মানে এখন আতঙ্ক হবে না, যে শুনতেছি কথা যে এটা উল্টাপাল্টা হলেই বলে বাংলাদেশ পাঠিয়ে দিবে, এরকম শুনতেছি। হ্যাঁ, তো এইটাই নিয়ে আমি মহা চিন্তিত। রাত্রে ঘুম নাই, হ্যাঁ খাওয়া দাওয়াও সেরকম করতে পারতেছি না। বিএলও তো আশ্বাস দিল ঠিক আছে আমরা পরে দেখতেছি বলে বললো যে তুমি যাও এখন, পরে আমরা দেখতেছি। আপলোড করতে গিয়ে ইনার নাম হচ্ছে শিবু দেবনাথ। ইনি এখানেই ভোট দেয় 12/71। তো ইনার আপলোড করতে গিয়ে সমস্যা দেখা গেছে, ইনার নাম হাসদা ম্যাপিং হয়ে গেছে। এবার যার সাথে ম্যাপিং হয়ে গেছে ডিটেলসটাও বিএলওর কাছে আছে। তো বিএলও এখন নিজের সুপারভাইজারকে জানিয়েছে, এখন ওনারা কি স্টেপ নেয় সেটা সময় হিসাবে বলবে। এই সমস্যাটা কেন দাঁড়াচ্ছে বুঝতে পারছি না এখন কোথার থেকে কিভাবে কি হয়ে যাচ্ছে, সেটা তো আমরা বলতে পারছি না। আপনারা জানিয়েছেন? হ্যাঁ, সে বিএলও নিজের সুপারভাইজারকে জানিয়েছে, ওনার যে ইআরও তাকে জানিয়েছে। এই জেলায় সব জায়গায় সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমাদের এখানে তো এই সমস্যাটা প্রথম ধরা পড়েছে। টেকনিক্যাল মিস্টেক, ম্যাপিং যখন করা হচ্ছে না, যে অ্যাপটার মধ্যে বিএলও অ্যাপটা যখন ম্যাপিং করা হচ্ছে, বাই ডিফল্ট ম্যাপিংটা ওলটপালট কনস্টিটিউয়েন্সিতে চলে যাচ্ছে। ধরুন আমার বুথেও একজন আছে, সে তার নামটা একটু বলুন। শিবু দেবনাথ। তার নামের ম্যাপিংটা এখন চলে গেছে হাসদা, হুগলির হাসদাতে, ঠিক আছে, হুগলির কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে চলে গেছে। আর ম্যাপিংটা কিভাবে করতে হচ্ছে, ম্যাপিংটা করতে হচ্ছে বিএলও অ্যাপ মারফত, কিন্তু মাঝে মধ্যে কিছু টেকনিক্যাল প্রবলেমে অন্য কনস্টিটিউয়েন্সিতে এটা চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের কাজের সব ক্ষেত্রে না, ধরুন 1200 লোকের মধ্যে একজন হয়ে যাচ্ছে। এটা আমরা কথা বলেছি, কিন্তু বলেছে নেক্সট ভোটার লিস্ট 9 ডিসেম্বর প্রিন্ট হওয়ার পর, রেকটিফাইড লিস্ট, ডেমো লিস্ট, তারপরে আবার আমাদের 1 মাসের জন্য বসা হবে। যাদের নাম কারেকশান, যাদের নাম শিফটেড বা ডেড হয়ে গেছে, তার জন্য আবার 1 মাসের সময় থাকবে। ফাইনাল ভোটার লিস্ট তো জানুয়ারি মাসে প্রিন্ট হবে। এতদিন পর্যন্ত আমার কাছে তথ্য। আমি, আমার ভাই বউ, আমার দাদা, আমার ভাস্তা, আমার ওয়াইফ প্রত্যেকেরই ইমিউনেশন ফর্ম জমা করে আমরা আমাদের বিএলআর সুব্রত সূত্রধরের কাছে আমরা দিই, এবং সুব্রত সূত্রধর আমাদেরকে এই রিসিপ্ট কপিটা দিয়েছে। দেওয়ার পরে আমি এগুলো জমা করবার পর একটা অ্যাপ এসছে যে আমাদের ইমিউনেশন ফর্মগুলো বিএলআর সাবমিট করেছে কি না সেটা দেখার জন্য। আমি সেটা আমার মোবাইলে যখন এই অ্যাপের মাধ্যমে দেখি, তখন দেখি সবারটা হয়ে গেছে, আমারটার মধ্যে একটা মেসেজ এসছে যে আধার ইনসিকিউর আধার নাম্বার ম্যাচ, ইমিডিয়েটলি কন্ট্যাক্ট ইউর বিএলআর। তা আমি সঙ্গে সঙ্গে অঞ্চল অফিসে যাই আগামীকাল, দ্যাট মিনস 26/11/2025 আমি যাওয়ার পরে বিএলআরের সাথে দেখা করার পরে তিনি প্রথমে বলেন যে আমার কিছু করার নেই। তারপরে আমি বললাম এটা তো আপনারই করতে হবে।
তারপরে আমি 1 ঘন্টা আমাকে দাঁড়া করিয়ে রাখলো। ঠিক আছে, উনিও কাজের জন্য হয়তো আমাকে দাঁড়া করিয়ে রেখেছে। তারপরে উনিও আমাকে ইলিমিনেশন ফর্মটা আমার কাছ থেকে চাইলো। আমি যখন ইলিমিনেশন ফর্মটা দিলাম, উনি যখন স্ক্যান করলো, স্ক্যান করতে গিয়ে ওনার কাছে একটা মেসেজ আসছে যে যাদবপুর বিএলআর-এর কাছে, এবং যাদবপুরের বিএলআর-এর নাম্বারও এসছে। যখনই আমরা ইস্যু করছি, পুট আপ করছি এবং লগ ইন করতে যাচ্ছি, ওই মানে কোনো একটা ইস্যুকে ছবিকে যখন ইস্যু স্ক্যান করছি, তখন দেখা যাচ্ছে সে যাদবপুর দেখাচ্ছে বা কলকাতা কোনো একটা জায়গায় দেখাচ্ছে যে তার ওখানে নাম হয়েছে। পর আমি কালকে এরকমও হয়েছে, আমি ওখানকার বিএলওকে ওখানে নাম্বারটাও পর্যন্ত আমার দিয়ে দিয়েছে যে আপনি যোগাযোগ করুন। পর আমি ফোন করলাম, উনি বলছেন যে আমি ডিলিট করবো আমার অ্যাকশনটা, তারপরে আপনি ওখানে উঠাবেন। সেটা নাকি আজকে ডেট দেবে ডিলিট করার অ্যাকশন। আমি দেখি কী করে। লোকে তো আতঙ্কে আছে। হ্যাঁ, সেটা অনেকে ভয় পাচ্ছে, কিন্তু আশা করি নাম কাটবে না কারণ।